নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ময়দা দিয়ে স্পঞ্জি কেক বানানো যায়। তো প্রথমেই আপনারা দেখতে পেলেন যে দুটো ডিমকে আমি একটা জায়গাতে ফাটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি গুঁড়ো। তারপরেই দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাহায্যে দুটোকে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। মেশিনটার কি আওয়াজ আপনাদের শোনাচ্ছি, দাঁড়ান। আর এই মেশিনটার সাহায্যেই কিন্তু চিনি গুঁড়োটা ডিমের সঙ্গে ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু পেস্টটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে ব্যবহার করেছি দেড় বাটি মতো। তো ময়দাটাকেও এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। তারপরে দেখুন এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি আমি 1 বাটি, এবং এটা এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে এই রিফাইন্ড তেলটা দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। এক ফোঁটাও কিন্তু জল দেওয়া যাবে না। দেখুন এই তেলের সাহায্যেই কিন্তু ব্যাটারটা এরকম হয়ে গেছে, ব্যাটারটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দুধ ব্যবহার করেছি 1 কাপ মতো। আর আমি এখানে পাউডার দুধকে জলে ফুটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এমনি দুধও ইউজ করতে পারেন। তো দেখুন এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাকে ওই ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম, এবং এটা যাতে স্পঞ্জি হয় তার জন্য আমি খাবার সোডা নিয়েছি, এবং খাবার সোডাটাকে একটু হালকা গরম দুধের সঙ্গে মিশিয়ে কিন্তু এই ব্যাটারের সঙ্গে আমি মেশাচ্ছি। আমি যেহেতু কেক বানাচ্ছি, তো কেকের একটা স্মাইল তো থাকতে হবে, তাই না? তো তাই জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। তো এখানে ভ্যানিলা এসেন্সটাকে এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু বাদাম, এবং সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ। তো গাইস ব্যাটারটাতে এইগুলো সব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এগুলো ব্যবহার করতেও পারেন, মানে এই কাজু কিশমিশটা আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। তো দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে কিন্তু তৈরিও হয়ে গেছে, না বেশি পাতলা এবং না বেশি গাঢ়। তো ব্যাটারটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। তো অপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কেক বানানোর যন্ত্র। তো যন্ত্রের মধ্যে এই পাত্রটি থাকে। তো এই পাত্রের মধ্যে প্রথমে তেল বুলিয়ে নিয়ে তারপরে একটা পেপার কাগজ সাইড থেকে মাপে কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং ভালোভাবে নাড়িয়ে নিয়েছি যাতে না মাঝে কোনো কিছু ফাঁক ফোকর থাকে। তো প্রথমে গাইস আপনারা দেখতে পেলেন যে মেশিনটার মধ্যে আমি বসালাম, ওই মেশিনটাকে কিন্তু প্রথমে কারেন্টে গরম করে নিতে হয়, মানে একটু তাপিয়ে নিতে হয়। তারপরে ওই ব্যাটারের জামটা দিতে হয়। তো সেটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওপরে যে ঢাকনাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তো গাইস এই ব্যাটারটিকে 30 থেকে 45 মিনিট মতো রাখার পর আমি নামিয়ে নিয়েছি। তো নামানোর পর দেখুন কেকটা হয়ে গেছে, কারণ আপনারা বুঝতেই পারছেন কেকের মাঝখানটা কিন্তু ফেটে গেছে, মানে অর্থাৎ ফুলে গেছে, মানে ওটা এতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে যে জায়গা না থাকার জন্য মাঝ বরাবর ওটা ফেটে গেছে। তো গাইস কেকের এক টুকরো অংশ কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এর দু সাইডটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, কোথাও কিন্তু কাঁচা মানে কোনো কিছুই নেই। আর কেকটাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেকের যে ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আপনাদের কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে, দেখুন তুলতুলে হয়েছে কতটা, এবং স্পঞ্জিও হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কেকটা। আরেকটা টুকরো কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে, মানে আমি চিপে দিয়েছি টপ করে ফুলে গেছে, মানে যেরকম আগের অবস্থাতে ছিল সেরকমই কিন্তু হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে এসছে। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। তো গাইস আপনাদের বলছি আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।